হ্যালো বন্ধুরা, আজকে আমি সাবুদানা খিচুড়ি বানাতে চলেছি। তোমরা দেখতে থাকো। সবাই জানো, কিন্তু আমি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের দেখাচ্ছি। আমি সাবুদানাটা 3-4 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। এবার সাবুদানাটা দেখো কত সুন্দর ঝরঝরা হয়ে গেল। এর জন্য আমি নিয়েছি ধনেপাতা, নিয়ে নিচ্ছি আদা, অল্প স্লাইস করে কেটে নিয়েছি, এটাকে থেতো করে নেব। আর নিয়ে নিচ্ছি কটা কাঁচা লঙ্কা, আর এদিকে নিয়েছি কারি পাতা, আর নিয়ে নিয়েছি এটাকে আমরা বলি বাদাম, হিন্দিতে বলে মুংফলি। এটা নিয়ে নিচ্ছি। আর নেব জিরা, সাদা জিরা। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। এবার এই বাদামটা রোস্টেড করে নিচ্ছি। আর একটা আমি আলু সিদ্ধ করে নিয়েছি, এটাকে ছিলে পিস পিস করে আমি কেটে নেব। এদিকে আমার বাদামটা ভাজা হয়ে গেল। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আমি আলুটা পিস পিস করে কেটে নিয়েছি। এদিকে আদাটা থেতো করে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, এদিকে ধনেপাতা ওটাও কেটে নিয়েছি, আর কারি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর বাদামের চোকাগুলো ছাড়িয়ে নিয়েছি মুংফলির। এবার আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, এতে আমি তেল দিয়ে দেবো। এখন তেল আর ঘি দুটোই দেব। আমি ফরচুনের রাইস ব্র্যান্ড অয়েল তেলটা ইউজ করছি। আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেলটা। এই দেখো কতটা দিলাম, পরিমাণ মতো তোমরাও দিবে। তেলটা গরম হলে এতে আমি ঘি দিয়ে দেবো। এতে আমি এবার ঘি অ্যাড করলাম। তোমাদের ইচ্ছা হলে ঘিও পুরোপুরি ভাজতে পারো, আবার সাদা তেলও করতে পারো, সেন্টটা ভালো আসবে, তাই আমি এতে ঘি অ্যাড করে দিলাম। তরকাতে আমি দিয়ে দিচ্ছি সাম্বারে সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এর ভিতরে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার দিয়ে দিলাম আদা থেতো করা, এটা দিয়ে দিলাম, থেতো করে রেখেছিলাম যেটা। ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এর থেকে আদা থেকে কাঁচা গন্ধটা না আসে। এবার দিয়ে দিচ্ছি আলুটা যে পিস পিস করে কেটে রেখেছিলাম, সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। তোমরা হলুদ ছাড়াও করতে পারো, আমি নামে 1 চিমটি হলুদ দিয়ে দিলাম, কালারটা সুন্দর আসবে তাই। তোমাদের না দিলেও চলবে, ইচ্ছা হলে দিবা, না হলে দিবে না। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো। এবার আলুটা দেখো হালকা লালচে ভাব চলে এসছে। উপরে একটা ভাত যে ফ্রাই করার পরে যে একটা কালার আসে, সেই কালারটা চলে এসছে হালকা। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আবার একটু ভেজে নেব। এতে আমি অ্যাড করে দিলাম টমেটো। আর যাদের টমেটো নাই তারা লেবু দিলেও চলবে। এই বাদামটা আমি একটু ক্রাশ করে নিচ্ছি। এবার এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। যারা উপোস থাকে তারা এটা খায় বেশি, নন বেঙ্গলিরা। তো তোমরা যেটা বলে সিন্দুক লবণ, উপোস থাকলে যেটা খাওয়া যায় সেটা দিয়েও তোমরা করতে পারো। আমি এমনি সবসময় ইউজ করার লবণ দিয়েছি। দেখো এটা কত সুন্দর এবার ভাজা হয়ে গেল। এবার আমি এর ভিতরে সাবুদানাটা অ্যাড করে দিচ্ছি। এটা তোমরা ঝরিয়েও রাখতে পারো, জল থেকে ঝরিয়ে রাখতে পারো, তাহলে আরও ভালো হবে, ঝরঝরা হবে। সাবুদানাটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিই।
দেখো আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। রোস্ট করে যে বাদামটা রেখেছিলাম, মুংফলি, সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। রোস্ট করাই আছে, এইভাবে দিয়ে দিলাম, দিলে দেখতে সুন্দর লাগবে, সেই জন্য আমি এটা দিয়েছি। দেখো আমার এটা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বাদামটা গোটা গোটা দিলে আরও সাজিয়ে খুব সুন্দর লাগবে। তোমরা অনেকেই পারো বানাতে, কিন্তু আমার মতো একবার তোমরা বানিয়ে দেখবে, খেতে খুবই সুন্দর, খুবই টেস্টি। আর উপোসের দিন আরও ভালো খাওয়া, যারা আগুনের জিনিস খাও। আর স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। বন্ধুরা দেখো আমার সাবুত খিচুড়ি হয়ে গেছে। তোমরা এভাবেই বানাবে, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর আমাকে লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখো কালারটা এবার ভালো বোঝা যাচ্ছে। টাটা, বাই বাই, সবার শুভকামনা।